ইসলামের প্রতিটা বিধানের ডিটেইল আপনি যদি বিস্তারিত জানতে চান, আপনাকে তাকাতে হবে নবীর কথার দিকে, নবীর কাজের দিকে, নবীর আচরণ উচ্চারণের দিকে, আল্লাহর নবীর প্রতিটা গুণের দিকে। এজন্যই আল্লাহ রাসূলকে বলা হয়, আম্মা জান আয়েশাকেও জিজ্ঞেস করলো এক তাবেঈ, নবীর জীবনাদর্শ কি ছিল বলেন না। তিনি বলেন, তুমি কি কোরআন পড়ো না? বলল, কোরআন তো পড়ি, আমি তো নবীরটা জানতে চাচ্ছি। তিনি বললেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর জীবনাদর্শ ছিল হুবহু কোরআন। কোরআনে যেটা পাবা তাত্ত্বিকভাবে, জ্ঞানগতভাবে, তারই প্রায়োগিক রূপ খুঁজে পাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মাঝে। এজন্য নবীকে বাদ দিয়ে কালেমাও তো পূর্ণতা পায় না। নবীকে বাদ দিয়ে কোরআনই বা লোকে মানবে কিভাবে? আজকাল এমন দলও আছে, এরা বলে হাদিস মানি না, কোরআন মানি, হাদিস মানি না, কোরআন মানি। এমনকি জেলে গিয়ে আমরা একটা এমন জঙ্গি দল পেয়েছি, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত যে কয়েকটা জঙ্গি সংগঠন সরকার করে রেখেছে, এর মধ্যে একটা হলো আল্লাহর দল। সুন্দর নাম না? আল্লাহর দল। আমি জেলে যাওয়ার আগে জীবনে নাম শুনি নাই। শেখ হাসিনার বরকতে কারাগারে গিয়ে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে হাদিয়া হিসাবে কাশিমপুরে সময় কাটিয়ে অনেক কিছু শিখেছি। এর মধ্যে অন্যতম হলো গিয়ে আল্লাহর দল নামে একটা দলটা পেয়েছি। প্রথমে ভাবে আল্লাহর দল, মাশাআল্লাহ, ভাবটা এমন যেন জান্নাত থেকে মাত্র পালিয়ে এসেছে, একদম কনফার্ম জান্নাতি। কারণ আল্লাহর দল, আল্লাহর দল মানে আর আল্লাহর লোক। আরে দুনিয়া প্রধানমন্ত্রীর দলে যদি হয়, নেতার দলে যদি হয়, পা তো মাটিতে পড়ে না। আর আল্লাহর দল যদি হয় আর কোনো কথাই থাকে না। পরে দেখলাম সুবহানাল্লাহ, এটা তো বড় আজীব দল। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, তারা পড়ে 3 ওয়াক্ত। আবার সব নামাজ 2 রাকাত করে, 2 এর উপরে যায় না, 3, 4 কোনো নামাজ নাই, নামাজ 2 রাকাত করে। এর মধ্যে আবার আগে সুন্নত নাই, পরে সুন্নত নাই, বেতের ওয়াজিব এগুলো কিচ্ছু নাই। এবং তারা মনে করে কবরের আযাব হবে না, এগুলো ভুয়া, মোল্লাদের আবিষ্কার। কিয়ামতের দিন নবীজি সুপারিশ করবে না, এগুলো ভুয়া, এগুলো মোল্লাদের কুসংস্কার। এরকম ইসলামের বহু বিধান অস্বীকার করে। তো লাস্টে গিয়ে যাচাই করে দেখলাম যে কাহিনীটা কি। কাহিনী হলো এটাই, তারা বলে আমরা কোরআন মানি, আর যেই হাদিস হুবহু কোরআনের বক্তব্যকে সমর্থন করে ওইটা মানি, যেখানে অতিরিক্ত কিছু পাবো ওইটা আর মানি না, ওইটাকে আমরা ইসলামের কোনো দলিলই মনে করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন হলে তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চলতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাওয়া লাগতো না। আল্লাহ সূরা আহজাবের 19 নম্বর আয়াতে বলে দিতে হতো না, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। এজন্য আল্লাহ কোরআনের এক একটা আয়াতকে যেভাবে হেফাজত করেছেন, আমার নবীর জীবনের প্রতিটা আদর্শকে একইভাবে হেফাজত করেছেন। নবী যা করেছেন সব আমরা জানি না, আলহামদুলিল্লাহ, সব জানি। সব নবী কিভাবে মেসওয়াক করতেন, নবী কিভাবে কাপড় পরতেন, নবী কিভাবে হাসতেন, নবী কিভাবে হাঁটতেন, নবী কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা পর্যন্ত করতেন। এমনকি সহবাসের দোয়া আপনারা শেখেন নাই? সহবাসের দোয়া, সহবাসের ওইটা পর্যন্ত আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন। তাহলে প্রতিটা আচরণ উচ্চারণ, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, এমন একটা জিনিস নাই যেখানে আল্লাহর রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ নাই। একটা জিনিসও যদি থাকতো, ইসলামের দুশমনরা বহু আগে ইসলামকে ভুল প্রমাণের চেষ্টা চালাতো। কারণ আল্লাহই বলেছেন তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ সেটাকেই বলে যেখানে কোনো কিছুর ঘাটতি থাকে না। দুনিয়া অনেক উন্নত হয়েছে, তাতে কি? দুনিয়া হয়েছে আধুনিক, আর আল্লাহর নবীর জীবনাদর্শ আর এই কোরআন হলো সর্বাধুনিক। এভাবে 50,000 বছর, সেটা দুনিয়ার সঙ্গে তুলনা করলে কত বিশাল, কত দীর্ঘ একটা সময় হবে, যার ভেতরে প্রথম 40টা বছর মানুষের কেটে যাবে নিজের ঘামের ভেতর হাবুডুবু খেতে খেতে। প্রত্যেকের ঘাম হবে তার পাপ পরিমাণে। কারো ঘাম এত বেশি, যেই ঘাম তার মাথাকে পর্যন্ত অতিক্রম করবে তাকে হাবুডুবু খেয়ে খেয়ে টিকতে হবে। কারো ঘাম হবে গলা পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম পেট পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম পায়ের টাকনু পর্যন্ত। যার পাপ যেমন তার ঘামও হবে তেমন। সূর্য যখন চলে আসবে, আল্লাহ রাসূলের হাদিস অনুসারে মাথার মাত্র 1 মাইলের ভেতরে মিলিয়ন মাইল দূরে সূর্য আছে, তবুও তো সহ্য হয় না মাঝে মাঝে। এই বাংলাদেশেও মানুষ মাঝে মাঝে হিট স্ট্রোক করে, গরম নিতে পারে না, এক পর্যায়ে স্ট্রোক করে মৃত্যুবরণ করে। তো সেই সূর্য যখন চলে আসবে মাথার 1 মাইলের ভেতরে, আর আরেক দিকে মানুষের তো পেরেশানি থাকবেই। যেদিন অন্য নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সেদিন আমার মতো আপনার মতো পাপীর হালতই বা কি হবে? প্রত্যেকে নিজেকে নিয়ে পেরেশানিতে থাকবে। তার মধ্যে সূর্যের তাপ, তাও যদি প্রোটেক্ট করার মতো কোনো মাধ্যম থাকে তবুও তো কিছুটা আসান হয়। যেমন আরব বিশ্বে গেলে, মিডল ইস্টে গেলে দেখবেন মোটা কাপড় পরে, আপনাদের মতো এরকম সুতি জামা না, মোটা কাপড় পরে গরমের ভেতর।
আপনি হঠাৎ গেলে অবাক হবেন, এত গরম সূর্যের এত তাপ, এর ভেতরে সুতি কাপড় না পরে আবার মোটা মোটা বস্তার মতো জামা গায়ে দিল কি কারণে? কারণে স্পষ্ট, সেই সূর্যের তাপ যদি ডাইরেক্ট স্ক্রিনে লাগে, ডাইরেক্ট চামড়ায় লাগে, ভয়াবহ বহু ধরনের রোগ ব্যাধি ধীরে ধীরে তৈরি হতে থাকে। যদি মোটা কাপড় পরে অন্তত ডাইরেক্ট তাপটা তো লাগে না। আর আরব বিশ্বের আবহাওয়াগত কারণে সেখানে গরম যতই লাগুক, শরীর বাংলাদেশে যে হারে ঘামে, 1 ঘন্টা ওয়াশ করলে পুরো গোসল হয়ে যায় ঘামের ভেতরে, ওইখানে এই পরিমাণ ঘামে না, কিন্তু সূর্যের তাপটা অনেক বেশি লাগে। তাহলে তাপ যদি অনেক বেশিও থাকে, গায়ের মধ্যে যদি মোটা পোশাক টোশাকও থাকে, কিছুটা হলেও তো তাও প্রোটেকশন পাওয়া যায়। আর মাথায় যদি একটা ছাতা নেওয়া যায়, আলহামদুলিল্লাহ, আরো আসান হয়ে যায়। লেকিন হাসরের ময়দানে মোটা কাপড় আর পাতলা কাপড় দূরের কথা, আল্লাহ রসুল বলেছেন হুফাতান উরাতান গুরলা। হাসরের ময়দানে মানুষ যখন উঠবে, তার ভেতরে 3টা গুণ তখন থাকবে। 1 নম্বরে পায়ে কোনো জুতা থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না যেটা দিয়ে নিজের পাকে সেই গরম থেকে রক্ষার চেষ্টা করবে। গায়ে কোনো জামা থাকবে না, যেই জামা তাকে সূর্যের আলো থেকে আলাদা করে প্রোটেকশন দেবে। এবং গুরলা, গুরলা মানে হলো তার খতনা করাও থাকবে না। দুনিয়াতে তো খতনা হয় না, যেটাকে বাংলাদেশের ভাষায় মুসলমানই বলে। সুন্দর নাম, আজীব নাম, যেই নাম কোরআনে আসে নাই, হাদিসে আসে নাই, তবে মেড ইন বাংলাদেশ নামে দিয়ে দিয়েছে মুসলমানই। মানি এই কাজটা তুমি করেছো, তোমার মুসলমানিত্বের একটা সিল লেগে গেছে। এখন যতই আকাম করো আর কুকাম করো সমস্যা নাই, মুসলমানিত্বের উপর মোহর পড়ে গেছে। সারা জীবন বেনামাজি হলেও ভাই তুমি মুসলমান, সারা জীবন আকাম কুকাম করলেও ভাই তুমি মুসলমান, দেশটার লুটোপুটো খেলে তাও তুমি মুসলমান। কেন? মুসলমানিত্বের এক সিল লেগে গেছে। এই সিল যেহেতু আর কোনোদিন দূর হবে না, মরণ পর্যন্ত তার মুসলমানিত্ব আর কখনো যাবে না। তো নামও বড় আজীব, আর আমাদের চিন্তা চেতনাও বড় আজীব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তা হাসরের ময়দানে ওইটাও থাকবে না। এই হাদিস শুনে আম্মা জান আয়েশা পর্যন্ত পেরেশান হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি গায়ে কোনো জামা নাই থাকে, হাসরের ময়দানে তো শুধু পুরুষ বা শুধু নারী থাকবে এমন না, সেখানে নারীও থাকবে, পুরুষও থাকবে। তাহলে পুরুষ তো নারীর সতরের দিকে তাকাবে, নারী তো পুরুষের দিকে নজর দেবে। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? আল্লাহ রাসূল বললেন, আরে পেরেশানি এত বেশি থাকবে, মানুষ নিজেকে নিয়ে এত বেশি ভয়, আতঙ্ক আর অস্থিরতার ভেতরে থাকবে, আরেকজনের শরীরের দিকে তাকানো দূরের কথা, এই কল্পনা পর্যন্ত আসবে না মানুষের মাথার ভেতরে। সবসময় সবকিছু আসেন। আপনাকে নিয়ে যদি এখন এমন কোন হালতে ফেলে রাখে, যে কোনো সময় ক্রস ফায়ার দিয়ে দিতে পারে, এমন পরিস্থিতি, আয়নাঘর থেকে নিয়ে বের করে আপনার সামনে বন্দুক তাক করে বসে আছে, ওই সময় মাথার মধ্যে যৌনতা, মাথার মধ্যে শারীরিক কামনা, মাথার মধ্যে এই জাতীয় কোনো কিছু জিন্দেগি তো আসবে, আসার কথা না। এখন যদি এমন হয় 1 বছর ঘুমেছিলেন, বউয়ের কাছে যান না, 1 বছর ঘুমেছিলেন, কোনোভাবে শারীরিক চাহিদা মেটে না, তারপরও আসবে না, তারপরও না। কেন? কারণ মাথাও বোঝে কখন কি আশা লাগে। অনেক মানুষ আছে প্রচন্ড রাগী, যেটাকে আমরা বলি বদমেজাজি, আছে না? হুদাই রাগ করে। এই শ্রেণীর লোক আবার রমজান মাস আসলে বাড়ে। রমজান মাসে আসরের পর জিজ্ঞেস করবেন, চাচা কেমন আছেন? দেখবেন হঠাৎ খেপে গেছে, ওই বেয়াদব, চুপ কর, রোজা রাখিস নাই নাকি? শুধু শুধু আপনি কিন্তু ভালো আছেন জিজ্ঞেস করেছেন, ভালো থাকলে বলুক, না থাকলে বলুক, কিন্তু দেখবেন অযথা রাগ করে বসেছে। এটাকে আবার বাংলায় সুন্দর নাম দেওয়া হয়েছে, রোজায় ধরেছে। বলে না, রোজায় ধরেছে। কিন্তু এই রকম রাগে বদমেজাজে মানুষের কপালেও যদি রিভলভার তাক করে বলে, চাচা কেমন আছেন, তখন কি ধারণা রাগ করবে? মাথার মধ্যে জিদ আসবে? দেখবেন রাগী মানুষও একদম আলিফের মতো সোজা হয়ে গেছে, পানির মতো নরম হয়ে গিয়েছে। তাহলে সব হালতে মানুষের মাথার মধ্যে সবকিছু আসে না। আপনি যদি প্রাণ ভয়ে দৌড়াতে থাকেন, ওই সময় দৌড়াতে দৌড়াতে গাছের শিকড়ে অথবা কোনো পাথরে লেগে যদি পা মচকেও যায়, কোন আঙ্গুলে ব্যথাও লাগে, অথবা কোন ধারালো কিছুর সাথে লেগে চামড়াও কেটে যায়, দেখবেন টেরও পান নাই। আপনি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, এক পর্যায়ে গিয়ে যখন ঠান্ডা হবেন, কোথাও গিয়ে আলাদা করে বসবেন, তখন টের পাবেন, কিরে পায়ে ব্যথা লাগে কেন? তাকিয়ে দেখবেন পা তো কেটে গেছে, পা তো মচকে গেছে, আঙ্গুল তো ভেঙে গেছে, অথচ আগে আপনি টেরও পান নাই। তো হাসরের ময়দানে যদিও থাকবে ল্যাংটা জন্মদিনের পোশাকে, কিন্তু কেউ কারো দিকে তাকাবে, তাকানো যে যায়, এটা দিয়ে যে ফিলিংস নেওয়া যায়, ওই কল্পনাটা পর্যন্ত আসবে না মানুষের ভেতরে। কোত্থেকে আসবে? যখন জানে না আগামীতে আমার কি হতে যাচ্ছে, আল্লাহকে ধরে জাহান্নামে ফেলবে নাকি আল্লাহ ধরে জান্নাতে দিবে। জান্নাতে দেওয়া এটা কোনো মানুষের প্রাপ্য না। তাহলে বলবেন এটা কি?
এটা হলো আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা। প্রাপ্য ভিন্ন জিনিস, প্রাপ্য ভিন্ন জিনিস, আর দয়া, মায়া, রহমত, ভালোবাসা সেটা ভিন্ন জিনিস। প্রাপ্য মানে হলো আল্লাহ যদি না দেন তাহলে আল্লাহ ঠকিয়ে দিলেন আপনাকে, আল্লাহ প্রতারণা করলেন আপনার সাথে, নাউযুবিল্লাহি মিন যালিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় এটা, আকীদায়ে তাহাওয়ের মধ্যেও পাবেন যে জান্নাতি জান্নাতে যাবে এটা আল্লাহর ফজল তথা অনুগ্রহ, আর জাহান্নামী জাহান্নামে যাবে এটা আল্লাহর জুলুম না, অন্যায় না, অবিচার না, বরং আল্লাহর ইনসাফ। তাহলে জাহান্নামে দেওয়া আল্লাহর ইনসাফ, এটা জুলুম না। আবার জান্নাতে দেওয়া এটা আল্লাহর ইনসাফ না, বরং অনুগ্রহ, দয়া, মায়া, ভালোবাসা। কারণ যদি বলেন জান্নাত হলো বিনিময়, জান্নাত হলো আমার প্রাপ্য, কিসের প্রাপ্য? কিসে কি করেছেন আপনি? এই দুনিয়াতে যত নেয়ামত ভোগ করেছেন আগে এটার বিনিময় দেন না রে ভাই। যত নেয়ামত, প্রতিটা মুহূর্তে শ্বাস নিচ্ছেন, যদি অক্সিজেন কিনে কিনে সরবরাহ করা লাগে কয় টাকা লাগে? আর এই যে মাগনা প্রতিদিন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, পানি নিচ্ছেন, আল্লাহর হাজারো নেয়ামতের মধ্যে ডুবে আছেন, এটার বিনিময় দেন। এর মোকাবেলে আগে লক্ষ কোটি রাকাত নামাজ পড়েন, এর মোকাবেলে আগে হাজার হাজার রোজা রাখেন, তারপর জান্নাতের বিনিময়ে কি করবেন ওইটা পরেও ফিকির করবেন। আর বাস্তবতা হলো জীবনে এমন 2 রাকাত নামাজও তো পড়তে পারি নাই যেই 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো। কে পেরেছেন পড়লে বলেন যে আমার এই 2 রাকাত আবু বকরের মতো, আমার এই 2 রাকাত ওমরের মতো, আমার এই 2 রাকাত বেলালে হাবশির মতো রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর উপরে আর নাই গেলাম যে আমার এই 2 রাকাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কি আছে জীবনে? এমন একটা সেজদা দিতে পারি নাই যে সেজদার ব্যাপারে আমি সাক্ষ্য দেব এর কোয়ালিটি 100 থেকে 100 ছিল। আল্লাহ যেমন চেয়েছেন, নবী যেমন শিখিয়েছেন ঠিক তেমনই ছিল। কিছুই তো নাই, আছে শুধু একটা, দিলে আছে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আর দিলে বড় আশা এই ভালোবাসাকে আল্লাহ তাআলা অবশ্যই মূল্য দেবেন। এই ভালোবাসার উসিলায় অন্তত জান্নাত দেবেন। তাহলে হাসরের ময়দান সেই বিভীষিকাময় ময়দান, বড় পেরেশানির হালত। পেরেশানি তো আরো আগ থেকে শুরু, কত দিকের কত পেরেশানি, আর পেরেশানি বাড়ানোর জন্য আরো কত আয়োজন। যেমন কোরআনে আল্লাহ এটাও জানিয়েছেন চাঁদ এবং সূর্যকে হাসরের পরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। অবাক করা ব্যাপার। এমনকি কোরআনের 30 নম্বর পারায় সূরা তাকওয়ির নামে একটা সূরাই আছে, আল্লাহ রাসূল 3টা সূরার ব্যাপারে বলেছেন কেউ যদি কিয়ামতকে দেখতে চায় এমন ভাবে যেন কিয়ামত তার চোখের সামনে, আপনারা আমার চোখের সামনে, আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, তাহলে কেউ যদি কিয়ামতকে এভাবে দেখতে চায় যেন কিয়ামত তার চোখের সামনে, সে যেন কোরআনের 3টা সূরা পড়ে নাই। আল্লাহ রাসূল বলেছেন 3টা সূরা পড়ে নাই। 3টা সূরা 30 নম্বর পারায় আছে। একটা হলো সূরা তাকওয়ির ইযা শামসু কুওয়িরাত, আর একটা হলো সূরা ইনফিতার ইযা সামাউ ফাতারাত, আর একটা হলো সূরা ইনশিকাক ইযা সামাউ শাক্কাত। এই যে বাচ্চাগুলো এখানে পড়ছে, আজকেও যারা মাথায় পাগড়ি নেবে আলহামদুলিল্লাহ তাদের সিনার মধ্যে 3 সূরা না 30 পারার 114টা সূরাই আছে। আমি আপনাদের নিকট আশাবাদী আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন সূরা এবং আয়াত বাড়ানোর চেষ্টা করবেন। এখানে আপনারা যারা আছেন আপনারা সবাই হাফেজ আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আমরা হাফেজ, আমরা জানি না, আপনি কিভাবে জানলেন? 2টা আয়াত যদি মুখস্থ থাকে অন্তত 2 আয়াতের হাফেজ তো হয়েছেন। সূরা ফাতিহা মুখস্থ নাই, 7 আয়াতের হাফেজ তো হয়ে গিয়েছেন। সূরা ফালাক নাস এই 2 সূরা মুখস্থ নাই, আরো 11 আয়াতের হাফেজ তো হয়ে গিয়েছেন। এভাবে সূরা ইখলাস গুনতে গুনতে ফিল পর্যন্ত যদি আসি তাহলে শেষ 10 সূরা আর সূরা ফাতিহা এটা মিলালে 11 সূরার হাফেজ। 114 মধ্যে 11 সূরার হাফেজ তো আপনারা হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। কেউ যদি একটা আয়াত পারে, মাত্র একটা আয়াত, কিয়ামতের দিন আল্লাহ বলবেন বান্দা পড়তে থাক আর উঠতে থাক, যত পড়বি তত উপরে উঠবি। এজন্য যে 1 আয়াত পড়বে 1 স্তর উপরের জান্নাতে, যে 10 আয়াত পড়বে 10 স্তর উপরের জান্নাতে, যে পড়তে পড়তে সবই পড়ে ফেলবে সর্বোচ্চ স্তরের জান্নাতে। এজন্য যতদিন হায়াতে বাকি আছে, কার কতদিন আছে জানি না, এমনও হতে পারে আজকের দিনটাই শেষ দিন, আল্লাহ ছাড়া কেউ জানে না। যার যেই কয়দিন আছে চেষ্টা করবেন ধীরে ধীরে একটু একটু বাড়াতে। একটা আয়াত যদি নতুন করে শিখতে পারেন সেটা একটা আয়াত হবে না রে ভাই, একটা জান্নাত হবে, একটা জান্নাত হবে আপনার জন্যে। তা আল্লাহ যখন এত সহজ করে দিয়েছেন গাফলতি দেখাবেন কোন দুঃখে, কোন যুক্তিতে? কোরআন মাজিদে মোট আয়াত কয়টা? সবাই বলেন মোট আয়াত কয়টা? অধিকাংশই বলল 6 6 6 6, সব 6 দিয়ে, তাই না? 6666টা। আমরা যে আসলেই জ্ঞানের চাইতে আবেগ দিয়ে বেশি চলি এর বড় প্রমাণ হলো এটা। ওই বাঙালির হুজুগ এবং আবেগ যত বেশি, আমাদের জ্ঞান ওই হারে
ডেভেলপ করার চেষ্টা আমরা করি না। না হলে কোরআন তো ভাই সামনেই আছে, এই যে সামনে কোরআন আছে, আপনার ঘরে নাই, মসজিদে নাই, যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে, আপনাদের অনেকের অ্যাপও থাকতে পারে যার মধ্যে পুরো 30 পারা কোরআন আছে। তাহলে এটা চেক করতে কয় হাজার ঘন্টা লাগে আমাকে বলেন? মাত্র 114টা সূরা, খুব বেশি না। আর প্রতিটা সূরা খুললে দেখবেন উপরে আয়াত সংখ্যা লেখা আছে। সূরা ফাতিহা আয়াত সংখ্যা 7, সূরা বাকারা আয়াত সংখ্যা 286, এভাবে গুনতে 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 একেবারে সূরা নাস পর্যন্ত। তাহলে মাত্র 114টা সংখ্যা যোগ দিলেই, মাত্র 114টা সংখ্যা যোগ দিলেই যোগফল যেটা বের হবে সেটাই তো এই কোরআনের আয়াত। এমনটা তো আর হওয়ার সুযোগ নাই কিছু আয়াত মনে হয় এর বাইরে রয়ে গেছে, হুজুরের স্পেশাল সিনার মধ্যে আলাদাভাবে রয়ে গেছে, এমন কোন বিশ্বাস আপনাদের আছে নাকি? আলহামদুর আলিফ দিয়ে শুরু, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়ে খতম, এটাই আমাদের ঈমান, আমাদের আকীদা। আর শিয়াদের একটা গোষ্ঠী আছে, ওরা মনে করে 30 পারা কোরআন জাহেরে আছে আর 30 পারা বাতেনে আছে। ওটা 12 ইমামের আকীদায় বিশ্বাসী। ওদের 12 নম্বর ইমাম বাকি কোরআন নিয়ে গর্তের মধ্যে মানকা ছিপায় লুকায় আছে। কিয়ামতের আগে আবার মাহদি নামে তিনি প্রকাশিত হবেন সমাজে, তখন বাকিটা আবার পাওয়া যাবে। নাউযুবিল্লাহ, এরকম গাঁজাখুরি আকীদা আছে নাকি কারো? আল্লাহ হেফাজত করুন। এমন আকীদা থাকলে ঈমানই থাকবে না। তাহলে পুরো কোরআন আমাদের সামনে আছে কিনা? যদি বলেন নাই তাহলে তো আল্লাহর আয়াতই মানেন না। আল্লাহ বলেছেন কোরআন দিয়েছিও আমি, কোরআন হেফাজত করব আমি। তাহলে যতদিন কিয়ামত হবে না ততদিন পর্যন্ত এই কোরআনের একটা শব্দ, একটা অক্ষরও কেউ হারায়া নিতে পারবে না। এমনকি শব্দ পারবে না, অর্থ আর মর্ম বিকৃত করতে পারবে না। কারণ কোরআন শুধু শব্দের নাম না, ও হুয়া ইসমুন লিন-নাজমি ওয়াল মানা জামিআ। কোরআন হলো শব্দ এবং মর্ম উভয়টার সম্মিলিত রূপের নাম। এজন্য আজকে যাদের মাথায় পাগড়ি পরানো হবে তারাও হাফেজ হয়েছে, তবে শুধু শব্দের হাফেজ হয়েছে। বলতে পারেন 50% হাফেজ হয়েছে, বাকি 50% কখন হবে? যখন হবে তাদের মাথায় আরো একটা পাগড়ি পরিয়ে দেওয়া হবে। এক পাগড়িতে শেষ না, আরো একটা পাগড়ি পরিয়ে দেওয়া হবে। তখন তারা শুধু শব্দের হাফেজ না, কোরআনের মর্ম, কোরআনের অর্থ, কোরআনের শিক্ষারও হাফেজ হয়ে যাবে। কোরআনের মর্ম যে আল্লাহর থেকে আসে এর সবচাইতে বড় প্রমাণ, অনেক ভিতরে যেতে হবে না, আলিফ লাম মিমের দিকে তাকালেই বুঝে আসবে। আলিফ লাম মিমের অর্থ বলেন না? বলেন কেউ যদি আন্দাজের উপরে বলার চেষ্টা করে আলিফ মানি আল্লাহ, লাম মানি জিবরিল, মিম মানি মুহাম্মদ, ভাই এটা তো একটা ধারণা, পারলে তুমি দাবি করো এইটাই এই আয়াতের অকাট্য অর্থ, এর বাইরে অন্য কোনো অর্থ হতে পারে না। কোন পাগলও দাবি করতে পারবে না এই আয়াতের একমাত্র অর্থ কোনো একটা, এর বাইরে অর্থ হতে পারে না। যত বড় তাফসীরের কিতাব খোলেন লেখা থাকবে এর আসল অর্থ কে ভালো জানেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আমি কেন জানি না, আপনি কেন জানেন না? মক্কার ইমাম, মদিনার ইমামরাও যদি নিয়ে আসেন মাহফিলে, তিনিও বলবেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। কেন? কারণ কোরআনের ব্যাখ্যা আসে কার থেকে? আসে? আল্লাহর থেকে আসে। আল্লাহ যেটার ব্যাখ্যা শিখান বান্দা সেটার ব্যাখ্যা জানে, আল্লাহ যা শিখান না বান্দা সেটা জানেও না। এজন্য সূরা বাকারার মধ্যে আছে, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর সামনে স্বীকার করেছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি যতটুকু জ্ঞান শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনোই জ্ঞান নাই, জ্ঞান থাকতে পারেও না। সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। সবকিছু আল্লাহর হাতে, নিয়ন্ত্রণ করেন আল্লাহ নিজে। মানুষের এখানে কোনো হস্তক্ষেপ থাকতেই পারে না। যেমন গায়েব জানেন কে? গায়েবকে জানেন একমাত্র আল্লাহ জানেন, একমাত্র আল্লাহ। বলবেন তারা নবীরা বললেন কিভাবে? নবীরা বলেছেন কিভাবে? সূরা জিনের মধ্যে আল্লাহ জানিয়েছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ হলেন গায়েবের জ্ঞানের অধিকারী। আল্লাহ কারো সামনে সাধারণভাবে তার গায়েব প্রকাশ করেন না। তবে পরের আয়াতেই বলছেন ইল্লা মানির তাদা মির রাসূল, যেই রাসূলের উপর তিনি সন্তুষ্ট, যেই রাসূলকে তিনি ভালোবাসেন, তার সামনে তিনি কখনো কখনো নিজের গায়েবের বিভিন্ন বিষয় প্রকাশ করেন। এজন্যই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলি? নবী বলি। এরকম নবী একজন না, আরো বহুত ছিলেন। তিনি হলেন নবীদেরও নবী, সমস্ত নবীদের সর্দার। এই নবী মানে কি? নবী মানেই হলো যিনি গায়েবের সংবাদ বহন করে আল্লাহর থেকে বান্দার কাছে নিয়ে যান, তাকেই নবী বলে। রাসূল মানে কি? যিনি বার্তা বহন করেন, বার্তা বাহক। বার্তা নেন কার থেকে আর পৌঁছে দেন কার কাছে? বান্দার কাছে। নেন আল্লাহর থেকে, দেন এসে বান্দাকে। যারা করেন তাদেরকে রাসূল বলে। আর নবী তিনিও গায়েবের সংবাদ নেন, গায়েবের সংবাদ, সব সংবাদ না। আবার আজকাল তো এগুলো নিয়েও ঝামেলা চলে।
নাউজুবিল্লাহ। এজন্য সাংবাদিকরাও নবী বানানোর চেষ্টা চলে, তাই না? নবী মানে সাংবাদিক, তাহলে সাংবাদিক মানেও নবী। একটা আরেকটা দুই দিক থেকে টান দিলেই তো সমান অর্থই দাঁড়াবে। কাউ মানে গরু, গরু মানে কাউ, এমনই তো। কাউ মানে গরু, গরু মানে কাউ, বুক মানে বই, তো বই মানে বুক। তাহলে নবী মানে সাংবাদিক, তো সাংবাদিক মানেও তো নবী। দুই দিক থেকেই তো টানা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ায় এক সাংবাদিকের নাম বলেন তো, যেই সাংবাদিক গায়েবের সংবাদ পরিবেশন করে? আল জাজিরায় আছে, বিবিসি, সিএনএন, রয়টার্স। তাহলে শব্দের মিল দেখালে কি হবে? শব্দের মিল দেখালে ভাই, শব্দ দিয়ে ইসলাম চললে কোরআন হাদিস আর লাগতো না, শব্দ দিয়েই সব চলতো। সলাতের একটা অর্থ আছে নিতম্ব দোলানো। নিতম্ব বুঝেন তো? পশ্চাৎ দেশ, পিছনের অংশ, যেটার উপর ভর করে বসে আছেন, নিতম্ব দোলানো। এই অর্থে অনুসারে যারা নাচে, ডান্স করে, ওই ডান্সারদেরকে মুসল্লি বলা হবে। আমরা যদি বলি মুসল্লি, আপনারা কি ডান্সার যারা নাচে ওদেরকে বোঝেন না নামাজিদেরকে বোঝেন? কারণ ইসলাম চলে আল্লাহ এবং তার রাসূলের শেখানো ব্যাখ্যা দিয়ে। ওই ডিকশনারি দেখে দেখে ইসলাম চলে না। এজন্য অনেকে জিহাদের অপব্যাখ্যা করে। জিহাদ মানে চেষ্টা, জিহাদ মানে মেহনত, জিহাদ মানে সংগ্রাম। আরে পাগল, কোন চেষ্টা? চেষ্টা তো রিক্সাওয়ালাও করে, চেষ্টা তো ভ্যানওয়ালাও করে, চেষ্টা তো সুইপারও করে, চেষ্টা তো মেথরও করে। তাহলে সবাই মুজাহিদ বানায় দে। চেষ্টা তো নরেন্দ্র মোদীও করে, চেষ্টা তো ট্রাম্পও করে, চেষ্টা তো নেতানিয়াহুও করে। তাহলে এদেরকে আমিরুল মুজাহিদিন বানায় দে না, বরঞ্চ সব চেষ্টাকে জিহাদ বলা হবে না। যেই চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, সেই চেষ্টাকে জিহাদ বলা হবে। আর যেই চেষ্টা হবে অন্য কোনো কিছুর জন্য, সেটাকে জিহাদ বললে ইসলামের অপব্যাখ্যা হবে। এজন্য শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ দুটোকে আলাদা রাখবেন, একটার সাথে কখনোই আরেকটাকে মিলাবেন না। এই শাব্দিক অর্থের ধোকায় পড়ে কত মানুষ যে বরবাদ হয়, কত মানুষ যে ইসলামের ভুল ব্যাখ্যা চালায়। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে এরকম অধপতন থেকে রক্ষা করুন। তাহলে ইসলামের ব্যাখ্যা, এই কোরআনের ব্যাখ্যা করবেন কে? নবীও না, করবেন কে? আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই কোরআন নাজিল করেছি আমি, তোমার সিনার মধ্যে জমা করেছি আমি, আর এই কোরআনের ব্যাখ্যা আমার দায়িত্ব। ওই ব্যাখ্যাটা করেছেন কিভাবে? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। ওই ব্যাখ্যাটা শিখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তিনি এসে বলে দিয়েছেন আমাদেরকে। এজন্য আল্লাহর রাসূল যে ব্যাখ্যা দেন, ওই ব্যাখ্যা তার নিজস্ব বানানো ব্যাখ্যা না। ওই ব্যাখ্যা কার শেখানো ব্যাখ্যা? আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। আমার রব আমাকে ইলম শিখিয়েছেন, বড় সুন্দরভাবে ইলম শিখিয়েছেন। এজন্য পুরো কোরআন সামনে রেখে অনেক কিছুই করা যায় না। কেউ যদি পুরো কোরআন সামনে রাখে, পুরো 30 পারা, কিন্তু এটা দিয়ে 2 রাকাত নামাজও পড়া যায় না। বলবেন কিভাবে? নামাজের যে সিস্টেমটা আছে, যে রূপরেখাটা আছে, একেবারে তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করি, বা এর আগেও নিয়াত থেকে, বা এরও আগে পবিত্রতা থেকে, জায়গা পাক, কাপড় পাক, কেবলামুখী হওয়া ইত্যাদি ইত্যাদি, ওখান থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা কিছু করি, এই সবগুলো বিধানের ডিটেইল পুরো কোরআন থেকে আমাকে খুঁজে বের করে দেখান পারলে। কিয়ামত পর্যন্ত টাইম নেন, পারলে দেখান। একই কথা হজ, একই কথা রোজা, একই কথা যাকাত। ইসলামের প্রতিটা বিধানের ডিটেইল আপনি যদি বিস্তারিত জানতে চান, আপনাকে তাকাতে হবে নবীর কথার দিকে, নবীর কাজের দিকে, নবীর আচরণ উচ্চারণের দিকে, আল্লাহর নবীর প্রতিটা গুণের দিকে। এজন্যই আল্লাহর রাসূলকে বলা হয়, আম্মা জান আয়েশাকেও জিজ্ঞেস করলো এক তাবেঈ, নবীর জীবনাদর্শ কি ছিল বলেন না? তিনি বলেন, তুমি কি কোরআন পড়ো না? বলল, কোরআন তো পড়ি, আমি তো নবীরটা জানতে চাচ্ছি। তিনি বললেন, কানা খুলুকুহু আল কোরআন। আমার নবীর জীবনাদর্শ ছিল হুবহু কোরআন। কোরআনে যেটা পাবা তাত্ত্বিকভাবে, জ্ঞানগতভাবে, তারই প্রায়োগিক রূপ খুঁজে পাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মাঝে। এজন্য নবীকে বাদ দিয়ে কালেমাও তো পূর্ণতা পায় না। নবীকে বাদ দিয়ে কোরআনই বা লোকে মানবে কিভাবে? আজকাল এমন দলও আছে, এরা বলে হাদিস মানি না, কোরআন মানি। হাদিস মানি না, কোরআন মানি। এমনকি জেলে গিয়ে আমরা একটা এমন জঙ্গি দল পেয়েছি, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত যে কয়েকটা জঙ্গি সংগঠন সরকার করে রেখেছে, এর মধ্যে একটা হলো আল্লাহর দল। সুন্দর নাম না? আল্লাহর দল। আমি জেলে যাওয়ার আগে জীবনে নাম শুনি নাই। শেখ হাসিনার বরকতে কারাগারে গিয়ে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে হাদিয়া হিসাবে কাশিমপুরে সময় কাটিয়ে অনেক কিছু শিখেছি। এর মধ্যে অন্যতম হলো গিয়ে আল্লাহর দল নামে একটা দলটা পেয়েছি। প্রথমে ভাবে আল্লাহর দল, মাশাআল্লাহ, ভাবটা এমন যেন জান্নাত থেকে মাত্র পালিয়ে এসেছে, একদম কনফার্ম জান্নাতি। কারণ আল্লাহর দল, আল্লাহর দল মানে আর আল্লাহর লোক। আরে দুনিয়া প্রধানমন্ত্রীর দলে যদি হয়, নেতার দলে যদি হয়, পা তো মাটিতে পড়ে না। আর আল্লাহর দল যদি হয় আর কোনো কথাই থাকে না। পরে দেখলাম সুবহানাল্লাহ, এটা তো বড় আজীব দল। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, তারা পড়ে 3 ওয়াক্ত। আবার সব নামাজ 2 রাকাত করে, 2 এর উপরে যায় না, 3, 4,
কোনো নামাজ নাই, নামাজ 2 রাকাত করে, এর মধ্যে আবার আগে সুন্নত নাই, পরে সুন্নত নাই, বেতের ওয়াজিব এগুলো কিচ্ছু নাই। এবং তারা মনে করে কবরের আযাব হবে না, এগুলো ভুয়া, মোল্লাদের আবিষ্কার। কিয়ামতের দিন নবীজি সুপারিশ করবে না, এগুলো ভুয়া, এগুলো মোল্লাদের কুসংস্কার। এরকম ইসলামের বহু বিধান অস্বীকার করে। তো লাস্টে গিয়ে যাচাই করে দেখলাম যে কাহিনীটা কি। কাহিনী হলো এটাই, তারা বলে আমরা কোরআন মানি, আর যেই হাদিস হুবহু কোরআনের বক্তব্যকে সমর্থন করে ওইটা মানি, যেখানে অতিরিক্ত কিছু পাবো ওইটা আর মানি না, ওইটাকে আমরা ইসলামের কোনো দলিলই মনে করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন হলে তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চলতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাওয়া লাগতো না। আল্লাহ সূরা আহজাবের 19 নম্বর আয়াতে বলে দিতে হতো না তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। এজন্য আল্লাহ কোরআনের এক একটা আয়াতকে যেভাবে হেফাজত করেছেন, আমার নবীর জীবনের প্রতিটা আদর্শকে একইভাবে হেফাজত করেছেন। নবী যা করেছেন সব আমরা জানি না, আলহামদুলিল্লাহ সব জানি। সব নবী কিভাবে মেসওয়াক করতেন, নবী কিভাবে কাপড় পরতেন, নবী কিভাবে হাসতেন, নবী কিভাবে হাঁটতেন, নবী কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা পর্যন্ত করতেন, এমনকি সহবাসের দোয়া আপনারা শেখেন নাই? সহবাসের ওইটা পর্যন্ত আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন। তাহলে প্রতিটা আচরণ উচ্চারণ, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, এমন একটা জিনিস নাই যেখানে আল্লাহর রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ নাই। একটা জিনিসও যদি থাকতো, ইসলামের দুশমনরা বহু আগে ইসলামকে ভুল প্রমাণের চেষ্টা চালাতো। কারণ আল্লাহই বলেছেন তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ সেটাকেই বলে যেখানে কোনো কিছুর ঘাটতি থাকে না। দুনিয়া অনেক উন্নত হয়েছে, তাতে কি? দুনিয়া হয়েছে আধুনিক, আর আল্লাহর নবীর জীবনাদর্শ আর এই কোরআন হলো সর্বাধুনিক। সর্বাধুনিক বোঝেন? 2025 এসেছে, তাতে কি? 3025ও যদি দুনিয়াতে আসে, যদি আসে, আমি সম্ভাবনা দেখি না, বলার জন্য বলার, যদি আসে, তখন এমন হবে না এমন কোন সমস্যা কেউ দেখাতে পারবে যার সমাধান দিতে ইসলাম ব্যর্থ হবে। নাউযুবিল্লাহ। আর মোল্লাদের বানায় ব্যাখ্যা দেওয়া লাগবে না। এই কোরআন, এই সুন্নাহ, এই ইসলামের মূলনীতি, এর আলোকে প্রতিটা সমস্যার সমাধান বের হয়ে আসবে। তো ঝামেলা তো আমাদের মাঝে। নবীর প্রেমের কথা ঠিকই বলবো, নবীর আদর্শের বেলায় এসেই শুধু এখানে কাটছাট করার চেষ্টা চালাবো। এই যে এই বছরের কথা যদি আমি বলি, আল্লাহ মাফ করুন, গত মাস, মাত্র 1 মাস আগের কথা, রবিউল আউয়াল, আরবি মাস আর কি, হিজরি মাস। রবিউল আউয়ালের 12 তারিখ আসার 1-2 দিন আগেই এমন নেতারাও নবীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। এখন তো জন্মদিন উপলক্ষে উইশ করা, হ্যাপি বার্থডে পার্টি করা, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এমন নেতারাও শুভেচ্ছা জানিয়েছে জাতিকে, যারা আবার প্রকাশ্যে বলে আমরা শরীয়তের আইন মানি না। শরীয়তের আইন তো আমার আপনার বাপ দাদার বানানো আইন, তাই না? শরীয়তের আইন তো কোনো মোল্লা মুন্সির আবিষ্কার করা আইন, তাই না? শরীয়তের আইন মানে কার আইন? শরীয়তের আইন মানে কার আইন? আর আল্লাহর আইন আমাদের কাছে আসলো কিভাবে? আল্লাহর আইন যার মাধ্যমে এসেছে তার নামই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে শরীয়তের আইন মানে আল্লাহর দেওয়া আইন, নবীর শেখানো আইন। আল্লাহর দেওয়া আইন, নবীর শেখানো আইন। তো কেউ যদি বলে ওইটাই মানে না, তাহলে তুমি ভাই নবীর জন্ম উপলক্ষে শুভেচ্ছা জানাও কোন মুখে? এইটাও তো তোমার শানে কোনোভাবে যায় না। হ্যাঁ, এটা যায় কাদের শানে? আবু লাহাবের শানে। আবু লাহাব বলবেন কিভাবে? আল্লাহর নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিয়েছিল। সে দাসী, বর্তমান মার্কেটে তো